একটা স্বামী কতটা খারাপ হলে তার স্ত্রী বাপের বাড়ি চলে আসে বাপ ভাইয়ের সঙ্গে, কেনই বা আসে? কি এরকম হতে পারে যে এইভাবে চলে আসে? তার স্বামী কতটা খারাপ হতে পারে তার নিজে চোখে না দেখলে বুঝতে পারতাম না যে বাস্তবে এরকম হয়। আগে বা সিনেমা সিরিয়ালে দেখতাম যে এরকম কিছু হয়, একটা স্বামী তার বউর উপর এরকমভাবে অত্যাচার করতে পারে। তা আজকে নিজের ফ্যামিলিতেই এরকম ঘটনা ঘটে গেল, নিজে চোখেই দেখতে পারলাম কেমন হেওয়ানের সঙ্গে বিয়ে হয়েছিল, কেমন মানুষ, তার ভিতরে কীরকম মানুষ আত্মা আছে তা যদি নিজে না দেখতাম বুঝতে পারতাম না। আমারই চাচাতো এক বোন, তার সঙ্গে এরকম হয়েছে। ভালোবেসে বিয়ে করেছিল, এমনি বিয়ে নয়, ফ্যামিলির থেকে বিয়ে নয়, ভালোবেসেই বিয়ে হয়েছিল। কিন্তু সেই ভালোবাসা বিয়ের পরিণতি যে এরকম হবে আমার এই বোনটা ভাবতেই পারছিল না, ভাবেনি, কখনো কল্পনা করতে পারেনি যে তার সঙ্গে এরকম কিছু হবে। তার স্বামী তাকে অনেকটাই ভালোবাসতো আগে, কিন্তু সেই ভালোবাসার ভিতরে যে এত খারাপ কিছু লুকিয়ে আছে কেউ ভাবেনি, কল্পনাও করেনি। আর অনেকে তো মুঠেই জানতেও দেয়নি যে ও কীরকম কষ্ট করতেছে, কীরকম অত্যাচার তার উপর করে, সেটা ভাবতেই পারেনি। একটা মানুষ কতদিন ঘরে বন্দি হয়ে থাকতে পারে বা বাবা মায়ের বাড়ি না এসে থাকতে পারে। একটা মেয়ে যখন বিয়ে হয় কার ভরসায় যে স্বামীর বাড়ি যা, শ্বশুর বাড়ি যায়, একটা স্বামীর ভরসায় যে সারা জীবন তাকে ভালোবেসে ভালো রাখবে, বা ভালোবেসে বিয়ে করে যে আগের থেকে পরিচয় হয় যে তাকে খুব ভালোবাসা দিবে, শান্তিতে রাখবে। একটা বউ টাকা পয়সা বাড়িঘর কিচ্ছু চাই না, বাস একটু ভালোবাসা দিলেই অনেক। কিন্তু সেই ভালোবাসা তো দূরের কথা, তাকে শান্তি এলে বাড়িতে একটু টাইম থাকতেও দেয়নি। এরকম পরিস্থিতির শিকার হয়েছে সে না ঘর থেকে বেরোতে পারে, না লোকের সঙ্গে কথা বলতে পারে, এমনকি সে বাপ ভাইয়ের সঙ্গেও কথা বলতে পারে না। তাকে বাড়িতে তো মুঠেই আসতে দেয় না, বাস একটা ঘরের ভিতরে সব কিছু, সেখানেই তাকে বন্দি করে রাখে। ফুল ফুটে একটা মেয়ে, তার জীবনটা কিভাবেই হারিয়ে গেল। বয়সটাও তত ছিল না, সবে মাত্র বয়স হয়েছে, আর তার জীবনটা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু সে কাউকে একটু বুঝতেও দেয় নেই, তার ফ্যামিলির লোকদেরকে একটু জানতে দেয় নেই যে তাকে বাড়িতে কেন আসতে দেয় না, বা তার স্বামী তাকে ওখানে জোর করে আটকিয়ে রাখে, এটা তো মুঠেই জানতে দেয় নাই। তাকে আনতে গেলে সে বলতো আমার ভালো লাগে না, এখানেই থাকবো, বাস এইগুলো বলেই যে কথাগুলো কেটে দিত। কখনো বলেনি যে আমাকে যেতে দিবে না বা যেতে দেয়ও না। এক বছর না 2 বছর নয়, পুরোপুরি 3টে বছর সে এইভাবে কষ্ট করেছে। এমনকি তার নিজের মায়ের অপারেশন হয়েছে, তারপরও তাকে আসতে দেয়নি। কীরকম নিষ্ঠুর সেই মানুষগুলো। আর সবাই ভাবতো যে এই মেয়েটার বাবা মায়ের বাড়ির প্রতি একটু ভালোবাসা নেই, তাকে শুধু এইভাবেই দোষারোপ করতো যে মেয়ে পর হয়ে গিয়েছে, মেয়ে এই বাড়ির প্রতি একটু মায়া মমতা একটু ভালোবাসা নেই। কিন্তু যে কি পরিস্থিতির শিকার সে হয়েছে সে বাস নিজেই জানতো, আর নিজেও একটু একটু করে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল। বাস তাকে ঘরে বন্দি করা নয়, তাকে প্রচুর মারধর করতো। তেমনকি বাড়ির শ্বশুর বা দাদা শ্বশুর তাদের সঙ্গে কথা বললো, তাদেরকে খেতে দিল, তাদের সামনে গেল তাকে মারপিট করতো। আর এরকম করে মারতো, তাকে কাঁদতেও দিত না। তার শাশুড়ি বা তার শ্বশুর কেউ তাকে ফিরাতে পারতো না। কিন্তু বাবা মা ভাই বোনদের কোনো দিন সে জানতে দেয়নি। আরে জানো, আমি তোমাদের সঙ্গে যখন এই কথাগুলো বলছিলাম আমার যেন চোখ দিয়ে পানি চলে আসছিল তার অবস্থাটা দেখে। এরকম পরিস্থিতি তার একদিন এরকম হয়েছে যে এমন মারধর করেছে, তার শ্বশুর বাধ্য হয়ে বাবা মাদেরকে ফোন করেছে তার, যে তোমরা এসো, আমরা আর পারছি না, এরকম হচ্ছে। সেই দিন তার বাবা মা গিয়ে আসল ঘটনা জানতে পারলো যে আসলে তার মেয়ের পরিস্থিতিটা কী। আর
তারা গিয়ে মেয়েটাকে নিয়ে আসলো। আর এই মেয়েটা কোনো দিন কল্পনা করেনি যে আমি এখানে থাকবো না, বাবা মাদের সঙ্গে এইভাবে বাপ ভাইদের সঙ্গে আমি বাড়িতে চলে যাব তার স্বামীকে ছেড়ে। কিন্তু সে আসতে বাধ্য হয়েছে। একটা মেয়ে কতই না ধৈর্য ধরে থাকবে যে তার স্বামী একদিন না একদিন ভালো হবে, যে তাকে এভাবে মারধর করবে না, তাকে ঘরে বন্দি করে রাখা, প্লাস বাবা মায়েদের সঙ্গে দেখা করতে না দেওয়া, তারপরেও তাকে মারধর করা। একদিন না 2 দিন না, প্রত্যেক দিন তাকে একটু একটু করে মারতো। সে মার খেয়ে খেয়ে একদমই ভেঙে পড়েছে। তারপরে এরকম অবস্থা হয়েছে, সে অচল অবস্থা হয়ে গেছে, এরকম পরিস্থিতি। আর যখনই খবর পেত যে তার শরীর ভালো নয়, তখন বলল তার কিছু হয়েছে, অসুখ হয়েছে, এরকম কিছু বলে তার শ্বশুরবাড়ির মানুষগুলো কথাগুলো টাল দিয়ে দিত। কিন্তু সেই দিন তার শ্বশুর নিজেই তার বাবা মাদেরকে ফোন করে বলেছে এরকম পরিস্থিতি হয়েছে, এখন কি করবে তোমরা। তারপর তার বাপ ভাই গিয়ে তাকে নিয়ে আসে, বা তার বাপ ভাই মানে কি আমার ভাই বা তার বাবা আমার বাবা গিয়ে তাকে নিয়ে আসে সেখান থেকে। আর সেই দিন তার মুখ খুললো, সেই দিন জানতে পারা গেল আসলেতে তার সঙ্গে কি হয়েছে। তাকে অনেক মারধর করা হয়েছে, সে নিজে পায়ে দাঁড়াতেও পারে না, এরকম পরিস্থিতি হয়েছে। সেটা তো হয়েছেই। তারপর তাকে ঘরে বন্দি করার জন্য তার শরীরে রক্তগুলো শুকিয়ে গিয়েছে। একটি মেয়ে 3টি বছর কন্টিনিউ একটা ঘরে বন্দি, তার রান্না খাওয়া গা গোসল একটা ঘরের ভিতরেই, বাইরের আলো সে দেখতে পারেনি কখনো। বাস্তবে কি এরকম আছে? কেউ ভাবতে পারেনি যে বাস্তবতা এইরকম আছে। তাকে কত আনতে গিয়েছে, তা সত্য সে বলেছে আমি যাব না, এখানে থাকবো, কিন্তু কোনো দিন সে মুখ খুলেনি। কেনই বা খুলবে? সে ভালোবেসে বিয়ে করেছে, ভালোবেসেছিল, কিন্তু সে এরকম কিছু করেনি যে বাবা মায়ের সম্মান যাবে। ফ্যামিলির থেকে দিয়েছে, কিন্তু তখনও তো কেউ ভাবেনি এরকম পরিস্থিতি কোনো দিন তার হবে। তাকে সেখান থেকে নিয়ে এসে মেডিকেল করানো হচ্ছে, ট্রিটমেন্টও করা হচ্ছে। তার অবস্থা এতটা খারাপ, ডাক্তার পর্যন্ত দেখে ভয় খেয়ে গিয়েছে যে একটি মেয়ের এত সবেমাত্র বয়স হয়েছে, সেই মেয়েটার অবস্থা কি এরকম হতে পারে? একটি সন্তান হয়নি, কিচ্ছু না, তার অবস্থা কিভাবে এরকম হয়? তাদের টাকা পয়সার কোনো অভাব নেই, থাকার ঘরটাও ঠিকঠাক আছে, কিন্তু সে একটু স্বামীর থেকে ভালোবাসা পায় না। আর এটা কোন ধরনের ভালোবাসা যে একটি মেয়ে অন্য ফ্যামিলির লোকের সঙ্গে কথা বললে যে তাকে সন্দেহ করবে বা মারধর করবে বা কথা বলতেও দিবে না। একটি মেয়ের কর্তব্য কি? শ্বশুর শাশুড়ির সেবা করা, স্বামীর সেবা করা, স্বামীর সংসারটাকে সুখী করে তোলা, ভালো করে দেখে রাখা, আর সেই বাড়ির লক্ষ্মী হয়ে থাকা। আর সেই স্ত্রী যদি সেই বাড়ির লোকদের সেবা করতে না পারে, শ্বশুর শাশুড়ির যত্ন নিতে না পারে, বা শ্বশুরকে এক গ্লাস পানিও দিতে না পারে, তাহলে সে সেই বাড়ির বউ কি করে হয়? কিন্তু সে এতদিন মুখ বুজে সহ্য করেছে, কিন্তু এখন আর করতে পারলো না। তাকে মারার হুমকি দিয়েছে, এরকম করে বলেছে তোকে একদমই মেরে ফেলবো। আর তাকে এরকম করে মারা হয়েছে যে জায়গাগুলো দেখানো সম্ভব না কাউকে। আর এরকম করে মারে যে লাঠি দিয়ে নয়, অন্য কিছু, এরকম করে মারে কাউকে দেখাতেও পারবে না, এরকম করে তাকে মারধর করা হয়। আর যেদিন ওকে বাড়িতে নিয়ে আসলো 3 বছর পর, তার ফ্যামিলির লোকজন তাকে শান্তি এলে একটু দেখতে পারলো, আর দেখলো কি তার অবস্থা এতটা খারাপ। আমি আর কি বলবো, আমি তো ওকে দেখে কেঁদে ফেলেছিলাম যে আমার বোন, তার অবস্থা এরকম হতে পারে, কেউ কল্পনা করেনি কোনোদিন। যেগুলো আগে টিভিতে দেখতাম, সিরিয়ালে দেখতাম, আর সেটা নিজের ফ্যামিলিতে নিজের আপনদের সঙ্গে এরকম হয়েছে। আর সেই ছেলেটার
কি নাটক, এখন কি বলবে তোমরা, এখন নাকি তাকে ছাড়া বাঁচবে না। সে রাস্তায় এসে কান্নাকাটি করতেছে, তার বাড়ির সামনে এসে কান্নাকাটি করে। তাকে জিজ্ঞাসা করলে কি বলে এরকম কেন করেছো, সে বলে কারোর সঙ্গে কথা বললে আমার মাথায় আগুন উঠে যায়, রাগ উঠে যায়, তার জন্য মারধর করি। এটা কি ঠিক করে? তোমরাই বলো বন্ধুরা। যে তার শ্বশুরকে এক গ্লাস যদি পানি দেয়, তারপরে ঘরে গিয়ে নিয়ে তাকে মারবে, এটা কি ঠিক? কেউ যদি বাড়িতে আসে দরজাটা খুলে দেয়, তারপরে তাকে মারবে, এটা কি ঠিক? সে ভাত বেড়েছে, কিন্তু ভাতটা নিয়ে যেতে একটু দেরি হয়েছে, তার জন্য মারবে, সেটা কি ঠিক? সে এক গ্লাস পানি ভরেছে, একটু পানি পড়ে গেছে, তার জন্য মারবে, সেটা কি ঠিক? তোমরাই বলো। আর তার কেমন ভালোবাসা যে অন্যের সঙ্গে কথা বললে বা বাড়ির লোকদের সঙ্গে কথা বললে বা ফোনে ফ্যামিলির লোকদের সঙ্গে কথা বললে তাকে মারধর করবে, তারপর গিয়ে তাকে একটু আদর করবে, সেটা কি ঠিক? আর যখন মারে তার কীরকম লাগে? আর ওইভাবে একটি মানুষকে ঘরে বন্দি করে রাখা যায়? তোমরাই বলো। আর সেই মেয়েটি কি তাকে রিটার্ন তার কাছে দেওয়া কি সম্ভব? আরও একটা কথা তো সাপ, সে কোনোদিন যদি প্রেগনেন্ট হয়, তাকে ডাক্তারের কাছে তো নেওয়া দূরের কথা, তাকে তো বাড়িতেই মেরে ফেলবে যদি এরকম কিছু হয়। তার জন্য সবাই বলতেছি তাকে তার সঙ্গে দেওয়াটা মুঠেই ঠিক না। সেও বলতেছে আমি যাব না, আজকে যদি আমি রিটার্ন তার কাছে যাই, সে বলবে যে তোকে কে নিয়ে গেছে, কে কে তোকে দেখেছে, কে বাড়িতে এসেছিল, কোন ডাক্তারের কাছে নিয়ে গেছে, কোথায় ট্রিটমেন্ট করছে, এগুলো বলবে আর মারবে। সেই রকম ভয় খেয়ে গিয়েছে, তার জন্য সে এখনও বলতেছে আমি যাব না সেই বাড়িতে। আর একটু কথা বোঝা যায় এখানে যে 3টি বছর যে মুখ বুজে সহ্য করেছে তার স্বামীর এগুলো কীর্তিকাণ্ড কাউকে বলেনি, আর সে একদমই বলছে যে সেই স্বামীর কাছে সে কোনো দিনও যাবে না, মরে যাবে তারপরও যাবে না। কেনই বলতেছে? তার উপর কি পরিমাণ টর্চার তাকে করা হয়েছে, কীরকম কষ্ট সে পেয়েছে, যে একদিনও মুখ খেলেনি আর সে বাড়িতে যাবেই না বলতেছে। তোমরাই বলো, তাকে কি সেখানে পাঠানো ঠিক হবে? প্লিজ কমেন্টে জানিও, তোমাদের মতামত জানলে একটু ভালো লাগবে, যে তোমরা একটি ভালো বিচার করতে পারবে যে সেখানে ভাত যদি খাওয়ানো হয় এটা কি ঠিক হবে? তার জন্য, তার ভবিষ্যতের জন্য কি ঠিক হবে?